আসসালামু আলাইকুম। আজকে একটি টিপস দেওয়ার জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সকলেরই অনেক ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি আপনার পরিচয়টি কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে দিয়ে দেবেন। আজকে বিষয়টা হলো কৃমি। যারা যারা এখন পর্যন্ত কৃমিনাশক গ্রহণ করেননি, সেবন করেননি, অবশ্যই আপনারা কৃমিনাশক সেবন করবেন। শীতের আগমনে কৃমিনাশক খাওয়া স্বাস্থ্যের শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং এই কৃমিনাশক যাদের কৃমি রয়েছে তারাও সেবন করবেন এবং যাদের কৃমি নেই তারাও কিন্তু কৃমিনাশক গ্রহণ করবেন। ছোট বড় সকলের জন্যই কৃমিনাশক অন্তত বছরে দুবার খেতেই হয়। এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি অনেকগুলো রোগের হাত থেকে আপনাকে রক্ষা করবে এই কৃমিনাশক ট্যাবলেট কিংবা সিরাপ যেটাই বলেন না কেন। কৃমিনাশক শুধুমাত্র কৃমির জন্য কার্যকরী নয়, বিভিন্ন সমস্যা যেগুলো কৃমির উৎপাতে তৈরি হয় সেইগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং যারা ছোট বেবি রয়েছে যাদের যেমন হচ্ছে 6 মাসের কম, তাদেরকে এলোপ্যাথিক কোনো কৃমিনাশক কিন্তু দেওয়া হয় না। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই 0 সাইজ থেকে কৃমিনাশকের ব্যবস্থা রয়েছে। 1 মাস বয়স হলেই কিন্তু কৃমিনাশক খাওয়ানো যাবে, কোনো অসুবিধা নেই। আপনারা হোমিওপ্যাথিক থেকে ছোট বেবিদের জন্য কৃমিনাশক গ্রহণ করে কৃমিনাশক খাওয়াবেন। এতে করে বাচ্চার স্বাস্থ্য শরীর সুন্দর থাকবে এবং বড়দেরও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে অনেক সমস্যা অবসান করবে ইনশাল্লাহ। তাই কৃমিনাশককে হেলা না করে অবশ্যই সেবন করবেন। সপরিবারে সেবন করতে হবে। যদি আপনার ফ্যামিলিতে 5 জন ফ্যামিলি মেম্বার্স থাকে তাহলেও আপনাকে একজন একজন করে খেলে হবে না, আপনাকে একই সাথে সবাইকে কৃমিনাশক সেবন করতে হবে। যারা একই টয়লেট ব্যবহার করেন, একই বাথরুম, একই ওয়াশরুম, একই গোসলখানা যারা ইউজ করেন তাদের কিন্তু সকলকেই একসাথে কৃমিনাশক গ্রহণ করতে হয়। কারণ হচ্ছে যারা পাবলিক টয়লেট ইউজ করেন তারা যে কোনো সময় অন্যের ত্যাগ করা কৃমি নিজের শরীরে নিয়ে আসতে পারেন। কীভাবে? একই বাথরুমে মনে করেন একজন প্রস্রাব পায়খানা করে গেছে, তার কিছুক্ষণ পর যদি আপনি সেই বাথরুমটা ইউজ করেন, টয়লেটটা ইউজ করেন, তাহলে কিন্তু সেই কৃমির যে জীবাণু বা কৃমি ওখানে ত্যাগ করে আসছে, সেই কৃমি কিন্তু আপনাকে আক্রান্ত করতে পারে, আপনাকে স্পর্শ করে যেতে পারে। তাহলে কৃমি কিন্তু বিছানা, ওয়াশরুম এগুলোর মাধ্যমে একজন থেকে আরেকজনের আক্রান্ত করতে পারে। তাই যারা একই ওয়াশরুম ইউজ করেন, পরিবারের 5 জন হোক, 2 জন হোক বা আরও বেশি সংখ্যা হতে পারে, সবাই কিন্তু কৃমিনাশক গ্রহণ করবেন।